আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেন্ডার রাউটার আমরা কিভাবে সেটআপ করতে পারি। তো টেন্ডার রাউটারের বেসিক সেটআপ নিয়ে এই ভিডিওটা। তো এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটা এ পর্যন্ত 3 লাখ ভিউ হয়েছে, যে ওয়াইফাই লাইনতে কি কি লাগে। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে ভাই টেন্ডার রাউটার সেটআপ সম্পর্কে একটি ভিডিও করেন। তো টেন্ডার রাউটার সেটআপ সম্পর্কে আমাদের বেসিকটা সবাইকে জেনে রাখা দরকার, কারণ হচ্ছে আমরা যখন ইন্টারনেট লাইন নিয়ে থাকি তখন আমাদেরকে তারা লাইন সেট করে দিয়ে যায়, দেওয়ার পরে আমরা চালাইতে থাকি। যদি কোনো প্রকার সমস্যায় পড়ে যায় তখন আমাদের পরবর্তীতে সমস্যা হয় সেটআপ নিয়ে। তো যেমন আমাদের রাউটারটি যদি কখনো রিস্টার্ট দিতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এই সেটআপটা যদি আমরা না জেনে রাখি, অথবা আমাদের লাইন যদি কেউ চুরি করে নিয়ে যে চালাই, এরকম বিভিন্ন কারণে আমাদের রাউটারের সেটআপটা প্রয়োজন। এরপরে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ, নাম চেঞ্জ, এই জন্য বেসিক সেটআপটি আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার অন করতে হবে। যে কোনো একটি ব্রাউজার অন করে এখানে আমাদের লিখতে হবে 192.168.0.1। এরপরে এন্টার দিতে হবে। দেখুন আমাদের টেন্ডা রাউটারের বেসিক ইন্টারফেস চলে এসেছে। তো এখানে সর্বপ্রথম যেটাই আছে সেটা হচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ আমার লাইনটা এখন কি অবস্থা আছে। তো ডিভাইস, রাউটার, ইন্টারনেট, অর্থাৎ এখান থেকে ইন্টারনেট থেকে আমার রাউটারের লাইনটা আছে এবং ডিভাইস কানেক্ট করা আছে, অর্থাৎ আমার লাইনটা এখন চালু আছে। তো এখানে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে বলছে অ্যাটাক ডিভাইস, অর্থাৎ আমার এই লাইনটা এখন কয়জন চালাচ্ছে। তো 6 জন চালাচ্ছে, এখানে 6টা দেখিয়ে দিচ্ছে। এরপরে আমাদের ডাউনলোড স্পিড কত আছে এবং আপডেট স্পিড কত কাজ করছে সেটি এখানে দেখিয়ে দেয়। এরপরে যে অপশনটি আমাদের আছে সেটি হচ্ছে ইন্টারনেট সেটিং। তো ইন্টারনেট সেটিংসে আমরা যাওয়ার পরে এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা যাদের কাছ থেকে ওয়াইফাই লাইনটা নিয়েছি তারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটি এখানে সেট করা থাকবে। সেটি এখানে সেট করা থাকলে আমাদের নেটটি ভালোভাবে চলবে, না হলে আমাদের নেটটি চলবে না। তো এখানে 3 ধরনের নেটওয়ার্ক পাওয়া যায়, সেটি হচ্ছে এখানে যদি লক্ষ্য করুন পিপিপিও, ডাইনামিক এবং স্ট্যাটিক, এই 3 ধরনের আইপি আমাদেরকে দিয়ে থাকে। এর ভিতরে আমাদের যে কোনো একটি থাকবে। তো আমার নেটওয়ার্কটা হচ্ছে পিপিপিওই। এই আইপিটা অধিকাংশ ক্ষেত্রে সবারই এই আইপিটাই থাকে, এবং এআইপির বাইরে আর কোনো আইপি আমাদেরকে সাধারণত চলে না। তার এরপরেও আমাদের যদি অন্য কোনো আইপি দিয়ে থাকে তাহলে সেটিংসটা এখানে একই থাকবে। তো এখানে দেখুন তারা যে ইউজার নেম আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে এটা এমডি অ্যাড্রেস 29 এবং পাসওয়ার্ডটি এটা দিয়েছে। এটি আমাদের যতক্ষণ এখানে বসানো থাকবে আমাদের রাউটারটি অনলাইনে অর্থাৎ ইন্টারনেট চলবে। তো আমরা যদি রাউটারটি কখনো রিস্টার্ট দিই, অর্থাৎ রাউটারটি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন কারণে, যেমন আমাদের রাউটারটি হ্যাং হয়ে যায়, এরকম বিভিন্ন কারণে রাউটার যদি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, কেন পরবর্তীতে এটা যদি আমরা এখানে আবার না বসিয়ে দিই তাহলে আমাদের ইন্টারনেটটি চলবে না। তো এই জন্য আমাদের এটি মনে রাখা জরুরি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেস সেটিংস। তো ওয়্যারলেস সেটিংসের ভিতরে আমাদের কিছু অপশন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওয়াইফাই নেম। তো ওয়াইফাই নেমে দেখুন আমার রাউটারের যে নামটা, এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো নাম এখানে ওয়াইফাই নাম দিতে পারেন। এরপরে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিতে পারেন, যে পাসওয়ার্ড দিবেন আপনাদের রাউটারের থেকে কেউ যদি ইন্টারনেট চালাতে চায় সেক্ষেত্রে এই আইডি এবং এই পাসওয়ার্ড তাকে প্রয়োজন হবে। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ব্রডব্যান্ড কন্ট্রোল, ব্যান্ডউইথ কন্ট্রোল। তো এখানে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোলে যে অপশনগুলো আছে সেটি হচ্ছে আমাদের কয়টা ডিভাইস এখানে চালু আছে আমাদের রাউটার থেকে সেটি এখানে দেখাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমি 6টা ডিভাইস অলরেডি এখানে কানেক্টেড রয়েছে। তো এখানে আমি যদি লক্ষ্য করি এই ডেস্কটপ নেটিভ ডিভাইস, অর্থাৎ এটি দিয়ে আমি এই রাউটারের ভিতরে প্রবেশ করেছি। এরপরে যেগুলো আছে এখানে আমি লক্ষ্য করতেছি যে আননোন ডিভাইস, এই ডিভাইস একটি রেডমি 6 প্রো, অ্যান্ড্রয়েড গ্যালাক্সি M2। তো দেখুন এখানে 6টি ডিভাইস কানেক্ট আছে। তো আমি এখানে একটি জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে এই যে রেডমি 6 প্রো, এই সেটটি আমি জানি না যে এই লাইনটা কে চালাচ্ছে, অর্থাৎ আমাদের এই পাসওয়ার্ডটি অন্য কারো কাছ থেকে সে ফোন দ্বারা স্ক্যান করে নিয়েছে। তো এজন্য আমার লাইন থেকে সে অলরেডি ইন্টারনেট চালাচ্ছে, কিন্তু আমি নিজেই জানি না। তো সেক্ষেত্রে আমার এখানে যে কাজটি করণীয় সেটি হচ্ছে, যেহেতু আমি এই কানেকশনটা আমি দেইনি, সে অন্য কোনোভাবে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সংগ্রহ করেছে, তো আমি এখন এই ডিভাইসটি অফ করে দেবো। তো এই ডিভাইসটি অফ করে দেওয়ার জন্য বন্ধুরা অলরেডি ডিভাইসটি এখানে এই মুহূর্তে চলে গেছে, অর্থাৎ সে লাইনটা অফ করে দিয়েছে। তো এখন আমি দেখতেছি যে এখানে আরও কিছু আছে, সেটি হচ্ছে দেখুন এই M02 এটি দুটোই আসছে। তো এখান থেকে আমি দ্বিতীয়টি অফ করে দেবো, কারণ এই দ্বিতীয়টি আমি দেইনি। তো সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে এখান থেকে আমার অফ করে দিতে হবে, এবং আমি যদি চাই সম্পূর্ণরূপে অফ না করে স্পিড কমিয়ে দেবো, তো আমি এখান থেকে লিমিট করে দিতে পারি, অর্থাৎ সে সীমিত পরিমাণ নেট চালাতে পারবে কিন্তু স্পিড পাবে না। তো
তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে না, আমি সম্পূর্ণরূপে তাকে অফ করে দেব। তো সেজন্য আমি এখান থেকে এই অফ দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন ওই ডিভাইসটি আমাদের এই তোলায় চলে এসেছে ব্লক ডিভাইস এর ভিতরে, অর্থাৎ এই ডিভাইসটি এখন ব্লক হয়ে গেছে। আমার ইন্টারনেট সে আর চালাইতে পারবে না, সে যত চেষ্টা করুক। আর আমি যদি চাই যে না এখান থেকে আমি তাকে ব্লক ছাড়িয়ে দেবো, তো আমি এখান থেকে রিমুভে ক্লিক করে ওকে করে দিলে সে ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে একটি ডিভাইস কানেক্ট ডিসকানেক্ট করতে পারি। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ওয়্যারলেস ডিপেন্ডিং। তো ওয়্যারলেস ডিপেন্ডিংয়ের ভিতরে আমাদের কাজ নেই, প্যানেল কন্ট্রোলের ভিতরে আমাদের কোনো কাজ নেই। তো এখান থেকে যে অপশনগুলো দেখায় আমাদের আসলে প্রয়োজন হয় না। অ্যাডভান্স, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো কোনোটাই আমাদের দরকার হয় না। তো বন্ধুরা, এই ছিল টেন্ডা রাউটারের বেসিক সেটআপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিন। ধন্যবাদ।